মাইক্রো টিপসের মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এখন থেকে একটা সিরিজ টিউটোরিয়াল হবে যেখানে আপনার মাইক্রোসফট অফিসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z সবকিছু দেখানো হবে। সম্ভবত 30টা বা 40টার মতো টিউটোরিয়াল হবে। আসলে আমি এখনই বলতে পারতেছি না কতগুলো টিউটোরিয়াল হবে, কারণ অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আছে মাইক্রোসফট অফিসে। লাইক আপনি যখন কোথাও কোচিং করতে যাবেন, কোনো কম্পিউটারের কি বলে আইটি সেন্টারে, দেখবেন আপনাকে 30টা বা 40টার মধ্যে মাইক্রোসফট অফিসের একটা কোর্স ধরিয়ে দিবে। কিন্তু আসলে মাইক্রোসফট অফিসে তারা যেগুলো শেখায় তার বাইরে আরো হিউজ জিনিস, হিউজ ইয়ে আছে, কি বলে রিসোর্স আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে, যেগুলো আমি হচ্ছে কাজ করতে করতে শিখেছি। আসলে আমি নিজেও কোথাও না কোথাও থেকে তো অবশ্যই শিখছি, কিন্তু ওইখানে আমি এত কিছু পাই নাই আসলে। কিন্তু আসলে যখন আমি কাজ করতে গেছি মাইক্রোসফট অফিস নিয়ে, লাইক আমি ফাইবার থেকে প্রচুর অর্ডার নিয়েছি, ফাইবারে কাজ করতে গিয়ে যেটা দেখলাম, হিউজ প্রবলেম আসছে সামনে, যেগুলো আমি ইউটিউব দেখে আসলে সমাধান করছি। ইউটিউবে হিউজ রিসোর্স ছিল, তো ওগুলাই ধীরে ধীরে শেখানো হবে। আর আজকে যেটা আপনাদের জন্য টিউটোরিয়াল দেখাবো সেটা হচ্ছে আপনার মাইক্রোসফট অফিসে কিভাবে পেজ সেট আপ করা হয়, এবং মার্জিন সেট আপ করতে হয়, এবং ফন্টের কিছু কাজ দেখাবো আসলে। তো চলেন শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট অফিসটা ওপেন করে নিই, ওয়ার্ড, একটি ব্ল্যাঙ্ক ডক্স নিয়ে নিই। তো একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তো ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের পেজ, মানে আপনি পেজ কি সিলেক্ট করবেন, মাইক্রোসফট ওয়ার্ডে আপনি পেজ কি সিলেক্ট করবেন। পেজের কথা বলতে গেলে আসলে এক এক ক্লায়েন্টের চাহিদা থাকে এক এক রকম। তো কিরকম থাকে আমি আপনাদেরকে বলি, যদি আপনি ইউরোপের কোনো ক্লায়েন্টের কাজ করেন, ইউরোপ বা আমেরিকা, তো ওই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন তাদের পেজ সাইজটা হচ্ছে লেটার সাইজ। কিন্তু আপনি যখন আহ, এশিয়া মহাদেশের কারো ক্লায়েন্ট, কোনো ক্লায়েন্টের কাজ করবেন, লাইক সৌদি আরব বা আরব আমিরাত বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এদের কাজ করলে পরে আপনার A4 সাইজ সিলেক্ট করতে হবে। আবার ওইদিকে আপনি যদি অস্ট্রেলিয়ার কোনো ক্লায়েন্টের কাজ করেন বা ইংল্যান্ডের কোনো ক্লায়েন্টের কাজ করেন, তারাও অনেক সময় A4 সাইজ প্রেফার করে। তো পেজ সেট আপটা করার জন্য আমরা যেতে পারি হচ্ছে লেআউটে, লেআউট থেকে সাইজ, সাইজ থেকে আপনি A4, বর্তমানে এটা হচ্ছে ডিফল্ট ভাবে লেটার সাইজ দেওয়া আছে, তো এখান থেকে আপনি A4 সিলেক্ট করতে পারেন। অথবা আপনি এখানে ডাবল ক্লিক করবেন, লেফট সাইডে রোলারে ডাবল ক্লিক করলে এখান থেকে পেপারে গেলেন, পেপার থেকে আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারবেন। লাইক লিগ্যাল আছে, অথবা আপনি এখান থেকেও করতে পারেন। এখানে আপনি জাস্ট আপনার যদি কোনো স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর এখান থেকে মেনলি হচ্ছে আমরা লেটারই রাখতে পারি। আর মার্জিনটাও আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। লাইক আমার যদি 7 দরকার হয়, মার্জিন 0.7, আমি এখান থেকে দিয়ে দিলাম 0.7। ওকে। আর হচ্ছে এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে আপনি পেজটা কি ল্যান্ডস্কেপ রাখবেন নাকি পোর্ট্রেট রাখবেন। দেখেন আমি যখন পোর্ট্রেটে রাখলাম, এখানকার আপনি প্রিভিউটা একটু দেখে নেন। এটা হচ্ছে পোর্ট্রেটে রাখলে হচ্ছে এটা হচ্ছে কি বলে, হেইটে হচ্ছে বেশি, হ্যাঁ, পেজটা। আর যদি ল্যান্ডস্কেপে রাখেন তাহলে এটা হচ্ছে ওয়াইডার বেশি, এবং মনে হচ্ছে ওয়াইডার কি, এটা হচ্ছে স্কোয়ার শেপের মতো অনেকটা হয়ে যাবে যদি আপনি ল্যান্ডস্কেপে রাখেন। তো এই হচ্ছে ব্যাপারটা, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ল্যান্ডস্কেপ করে দিতে পারেন, দেখেন। অথবা আপনি এখান থেকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারেন। আর মার্জিনও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। এখানে আপনি যদি ন্যারো দিতে চান, 0.5 করে চতুর্দিকে হবে ন্যারো মার্জিন। তো এই হচ্ছে সাইজ, ওরিয়েন্টেশন এবং মার্জিনের কাজ মূলত। আর এখানে হচ্ছে কলাম, কলাম নিয়ে একদিন একটা টিউটোরিয়াল করতে হবে, হয়তো বা 5-7 মিনিটের একটা টিউটোরিয়াল হয়ে যাবে শুধুমাত্র কলাম নিয়ে। And যদি ব্রেকস, লাইন নাম্বারস এন্ড হাইফেনেশন, হাইফেনেশন এই তিনটা নিয়ে একটা টিউটোরিয়াল হবে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হচ্ছে সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন। এই তিনটা অলরেডি আমি দেখিয়ে ফেলছি আপনাদেরকে। তো আমি নেক্সট যে আলোচনা করব নেক্সট ডে, সেটা হচ্ছে আপনার এই অংশটুকু নিয়ে, সেটা হচ্ছে ফন্ট, মাইক্রোসফট অফিসের ফন্টের এই অংশটুকু নিয়ে আলোচনা করব। এগুলো নিয়ে আলোচনা হবে, বিশদ আলোচনা হবে। তো আপনারা সবাই পাশে থাকবেন।
লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে আমি আগ্রহ পাই পরবর্তী ভিডিও করার জন্য। আসলে আপনাদের আমার ইচ্ছা করে অনেক ভিডিও করতে, কিন্তু আসলে আপনি আমার হচ্ছে ফাইবারে প্রচুর কাজ থাকার কারণে এখানে সময় দিতে পারি না। প্লাস হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন আমি কিন্তু ওইরকম প্রফেশনাল ভিডিও মেকার না ভাইয়া, যে কারণে আমার নিজেরও একটু কথা বলতে একটু মানে ইয়া লাগতেছে। তো যাই হোক, আপনারা সবাই পাশে থাকলে হয়তো বা হয়ে যাবে আসলে। ধন্যবাদ সবাইকে।